আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমাদের ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট দুইটাই কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ আমি বলি। আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি না, একদিন পর পর করছি, 2-3 দিন পর পর করছি। এইটা ভুলেও করা যাবে না। এটা আপনি যদি করে থাকেন আজকে থেকে রেগুলার শুরু করেন। এটাও এক নম্বরের একটা পদ্ধতি। রেগুলার ভিডিও করলে আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট। আর 2 নাম্বারটা হচ্ছে আপনি নিয়মিত কমেন্টে রিপ্লাই করেন। আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে রিপ্লাই করবেন। এতে ওরা আর আপনার একটা সম্পর্ক হইল, মানে ভালো ধরনের একটা বোঝাপড়া এরকম হইল। তখন আপনি ওর কাছ থেকে একটা ভালোবাসা ফেসবুক এটা দেখে খুশি হয়ে আপনাকে এটা দিল, মানে রিচ এঙ্গেজমেন্টটা দিল। আর এঙ্গেজমেন্ট দিলে কি হয়, বেশি বেশি রিচ এঙ্গেজমেন্টে মানুষ বাড়াতে বলে। এটা করলে আসলে কি হয়, আপনার ভিডিওতে ভিউ হবে, ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা, তারপর বিভিন্ন বিভিন্ন ভিডিওগুলো আপনার বিভিন্ন কাজে লাগবে, মানে রিচ এঙ্গেজমেন্ট এগুলো লাগেই। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে এঙ্গেজমেন্টগুলো দরকার। এখন রিচ এঙ্গেজমেন্ট বাড়াবেন কিভাবে? মানে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন, তারপর এই যে মানুষের ভিডিওর কমেন্টে রিপ্লাই দেন, আর তারপর এই যে নিয়মিত একটু থাকবেন। মনে করেন সকালে উঠে একটা ভিডিও আপলোড করলেন, দুপুরের ওই দিকে একটা ভিডিও আপলোড করলেন, সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করলেন, আর রাতে একটা ভিডিও আপলোড করলেন। আর আপনার কি লাগে? কিছু লাগে? ভিডিও আপলোড করবেন 4 থেকে 5টা, আর গাইডলাইন মেনে ভিডিও আপলোড করবেন। ফেসবুকের কিন্তু অনেকেই গাইডলাইনগুলো মানছে না। এখন গাইডলাইনগুলো কি তারা জানেই না, তারা একটু দেখে নেবেন। গাইডলাইন মানলে এমনিতেই ভিডিও মনিটাইজেশন পাবেন না যদি গাইডলাইন না মানেন। আর যে গাইডলাইন মেনে ভিডিও আপলোড করেন এমনিতেই মনিটাইজেশন পাবেন, বুঝলেন? এখন আমরা এগুলো না করে আমরা ওই যে মানুষের কমেন্টে যাই আর শুধু এই যে ফলোয়ার নেওয়ার ধান্দা। মানে অনেকেই কিন্তু ফেসবুকে বলে ভাই আমি কমেন্ট করলে আমি সাপোর্ট করবো, এগুলো ভুয়া ভাই। তাই মানুষের কমেন্টে রিপ্লাই করবেন না, আপনি শুধু নিজেই মানে ভিডিও আপলোড করতে থাকেন, আপনার কোয়ালিটি ভালো করতে থাকেন, ভিডিও আপনার এমনিতেই ভাইরাল হবে, বুঝলেন? আমার হয়তো বা ভিডিওটা ছোট দেখে অনেকেই স্কিপ করবেন ভাই, আমিও কিন্তু এগুলো জেনে শুনে আপনাদেরকে বলতেছি। যদি না হয় সাবস্ক্রাইব করে রাখেন, পরে আসে আবার আনসাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে আমরা কপিরাইট ভিডিও আপলোড করবো না। অনেকে ডাউনলোড করে ভিডিও আপলোড করে, শুধু মিউজিক দিয়ে ভিডিও আপলোড করে, মানে ফটোতে মিউজিক লাগা সাইডে দেয়। এইটা ভুলেও করবেন না, তাহলে আমাদের আইডিরও কিচ্ছু হবে না। এগুলো এমনি করা, বুঝলেন? আর এগুলো করে অনেক মানুষ মনিটাইজেশন পেতে চায়, এগুলো করলে কখনোই হবে না। মানে নিজের ক্যামেরায় ভালো ভালো কথা বলতে হবে, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন। এমনিতেই দেখবেন যে আপনার ভিডিও ফরিতে গেছে, এঙ্গেজমেন্ট বাড়তিছে, রিচ বাড়তিছে, ভিউ হইতেছে। এখন হঠাৎ করে আমাদের ভিউগুলো কমে যাচ্ছে, এই রিচ এঙ্গেজমেন্ট ডাউন, কারণ বেশি বাড়তিছে না, আমাদের রিচ এঙ্গেজমেন্ট বেশি হইতেছে না, সময় চলে যাচ্ছে, রিচ এঙ্গেজমেন্ট বাড়তিছে না। তো আমরা এই ভুলগুলো থেকে সচেতন থাকবো এবং আমরা নিয়মিত ভিডিও আপলোড করবো, রিচ এঙ্গেজমেন্ট আমাদের এমনিতেই বেড়ে যাবে।